বাঙালিরা চিরকালই খাদ্যরসিক, সেটা হোক বা রসিয়ে কষিয়ে একদম মাছ মাংস খাওয়া, অথবা হোক শীতের দিনে জমিয়ে পিঠে পুলি খাওয়া। পিঠে পুলি তো আমি সেভাবে বানাতে পারি না, তবে দীপ্ত পিঠে পুলি খেতে বেশ ভালোবাসে। তাই এবার যখন শীতে বাড়িতে গিয়েছিলাম তখন দুই বাড়িতেই একেবারে পিঠে বানানোর ধুম পড়ে গিয়েছিল। আর এদিকে আমার মা তার জামাইয়ের জন্য একেবারে যত্ন সহকারে পিঠে বানাচ্ছিল, বৌদিও অনেক হেল্প করেছিল। আর আমিও মায়ের কাছ থেকে একটু শিখছিলাম যে পাটিসাপটা কিভাবে বানাতে হয়। আমার মায়ের হাতে পাটিসাপটা আমার ভীষণ পছন্দ। মা বরাবরই পাটিসাপটাটা সন্দেশের পুর দিয়ে করে। আমার নারকেলের পুরটা সেরকম ভালো লাগতো না ছোটোবেলাতে, সেই জন্য মা সন্দেশের পুর দিয়ে ওটা বানাতো। তবে কখনো কখনো ক্ষীর দিয়েও বানায়, তবে আমার বর্তমানে নারকেলের পুর দিয়ে পাটিসাপটাটাও বেশ ভালো লাগছে। সেটা মাকে বলাতে মা দু রকমভাবেই পাটিসাপটা বানিয়ে দিয়েছিল, একটা সন্দেশের পুর আবার নারকেলের পুর দিয়েও বানিয়েছিল। গত বছর যেহেতু আমাদের শীতে বিয়ে হয়েছিল, তাই বিয়ের ঝামেলা ঝক্কি পুড়িয়ে সেভাবে অনেক রকমের পিঠে করে খাওয়াতে পারিনি, তবে নিয়ম রক্ষার্থে মা কিছু পিঠে বানিয়েছিল। আসলে আমাদের মধ্যে নিয়ম আছে যে বিয়ের পরে মেয়ে জামাই বাড়িতে গেলে বা ছেলে বৌমার ক্ষেত্রেও একই নিয়ম, তাদেরকে ভাঙা চালের কিছু জিনিস খাওয়াতে হয়। তার মানে হচ্ছে পায়েস অথবা পিঠে জাতীয় এরকম জিনিস খাওয়াতে হয়। তো সেই জন্য মা পিঠে বানিয়েছিল, তবে অনেক রকমের পিঠে বানিয়ে খাওয়াতে পারিনি। সেই জন্য এবছর অনেক রকমের পিঠে বানিয়েছিল, তার সঙ্গে বানিয়েছিল চালের পায়েস, সিমাইয়ের পায়েস, যেগুলোর ভিডিও আমার কাছে নেই, সেই জন্য আমি শেয়ার করতে পারলাম না। তবে আর যেসব পিঠেগুলো বানিয়েছিল তার মধ্যে ছিল পাটিসাপটা নারকেলের পুর দিয়ে, সন্দেশ দিয়ে, এছাড়াও ছিল চুষি পিঠে, পুলি পিঠে, ভাপা পুলি, তারপরে দুধে ভিজিয়ে একটা ক্ষীরের মতো করে সেই পুলিও ছিল। তাছাড়া ছিল মালপোয়া, আর একটা অন্যরকম পিঠে যেটা দীপ্তও প্রথমবার খেলো, সেটা হচ্ছে চন্দন কাঠ পিঠে। তোমরা কে কে এই পিঠেটার নাম শুনেছো আমাকে কিন্তু জানাতে পারো। এই পিঠেটাকে অনেকে ঢালা পিঠেও বলে থাকে, আমার ঠাকুমারা সেটাই বলে। আর এদিকে শুধুমাত্র যে শাশুড়ি পিঠে বানিয়ে খাওয়াচ্ছে জামাইকে সেরকমটা নয়, জামাই কিন্তু এদিকে সাহায্যও করছিল শাশুড়িকে। মানে এই যে পুলি পিঠেগুলো দেখছো সুন্দর ডিজাইন করা, এগুলো কিন্তু দীপ্ত বানিয়েছিল। আর এখানে দেখো কতগুলো ছোট ছোট পিঠে বানিয়েছিল, আসলে এগুলো মজা করেই বানিয়েছিল। সেই সঙ্গে বলছিল এই পিঠেগুলো বানানোর জন্য ওর নাকি গিনিস বুকে নাম উঠবে। তো যাই হোক, এবারের পিঠে পুলি উৎসবটা আমাদের বাড়িতে ভালোই হয়েছে। আর ওইদিকে আমার শ্বশুর বাড়িতেও খুব সুন্দর করে সরা পিঠে বানিয়েছিল, যেটা আমার ননদ খুব ভালো বানায়। তো সেগুলো আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছি, তাই সেগুলো আর এখানে অ্যাড করলাম না। আর একটা জিনিস কি, শীতের পিঠে কিন্তু বাসি খেতেই ভালো লাগে, একেবারে কড়া রোদে পিঠ দিয়ে বসে বসে জমিয়ে পিঠে খাওয়া। তোমরা কে কে এইরকমভাবে পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও।